হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। তো কেমন আছো তোমরা সবাই? অবশ্যই কমেন্টে জানিও। আমার মোটামুটি বেশ ভালোই চলে যাচ্ছে। অনেকগুলো বিয়েবাড়ি পেয়েছিলাম এই বছরে, আর এটা আমার একটা ভীষণ ফেভারিট মানুষের বিয়ে ছিল। রিসেন্টলি তোমরা আমার এর আগের ভিডিওগুলো তো দেখেছো, আমি একটা বিয়েবাড়িতে ছিলাম, আর সেই বিয়েবাড়িরই ভিডিও এটা এটা আমার একটা বোনের বিয়ে, যেটা কি না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওর বিয়ের মেনুটা। তো আজকে আমি শেয়ার করব ওর বিয়ের মেনু। তো এখানে ফার্স্টে আমি মেনু কার্ডের একটা পিকচার দিয়ে দিয়েছিলাম, যেটা তোমরা পজ করে দেখে নিতেই পারবে। তারপরেও দেখিয়ে দিই কী কী মেনুতে ছিল। তো চলো, আজকে ফার্স্টে আমাদের মেনুতে ছিল বেগুনি, তার সঙ্গে কাসুন্দি দিয়েছিল। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম কাসুন্দি দিয়ে বেগুনি, বেশ খারাপ লাগেনি, খুব একটা খারাপ না, ভালোই লেগেছিল। তার সঙ্গে স্যালাড ছিল, তো সেই স্যালাডটা দিয়ে বেগুনিটাকে ট্রাই করলাম। তারপর আমাদের নেক্সট আইটেম চলে এলো রাধা পল্লবীর সাথে চানা মশালা, যেটা আমার খুব একটা যে পছন্দের জিনিস সেটা আমি বলবো না, কারণ লুচি, রাধা পল্লবী এই জিনিসগুলো আমার খুব একটা ভালো লাগে না। জাস্ট ভিডিও করতে হবে নিয়েছিলাম, বাড়িতে হলে আমি একটা থেকে দুটোর বেশি কোনো দিনই খাই না। যাই হোক, এই চানা মশলাটা আমার বেশ ভালো লেগেছিলো, চানা মশলাটা খেয়ে নিয়েছিলাম। তারপর চলে এসেছিলো আমাদের নেক্সট আইটেম, সেটা হচ্ছে ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন কষা, যে কম্বোটা আমার ভীষণই ভালো লাগে। আমার নিজের দিক থেকে আমার এই ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন কষাটা খুবই ভালো লাগে আমার। তো সেটা খাওয়ার পর এখানে চলে এসেছিলো স্টিম রাইস, তার সঙ্গে এখানে দিয়ে দিয়েছিল আলু পোস্ত, যেটা আমি এর আগেও একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম, সেখানেও এরকম করেছিল স্টিম রাইসের সাথে আলু পোস্ত। এটা বেশ ভালো, মানে বাঙালির একটা মানে প্রথম আমি দেখলাম যে বিয়েবাড়িতে পোস্তও দেওয়া হয়, আর এই বাঙালির জন্য পোস্ত, আলু পোস্তটা ভীষণই একটা আবেগ, যেটাকে বলবো। আর আমাদের নিরামিষ যেদিনকে থাকে আমাদের বাড়িতেও এই আলু পোস্তটাকে মেন হিসেবেই ধরা হয়। মানে মাছ যেদিনকে হয় না সেদিনকে আমাদের বাড়িতে আলু পোস্ত, ডাল এগুলো তো হবেই, তাই না? আর যাই হোক, এখানে আলু পোস্ত খাওয়ার পর চলে এসেছিলো মেন আকর্ষণ, সেটা হচ্ছে মাটন। তো মাটন দিয়ে ভাতটা আমি ভালো করে খেয়ে তারপর দেখলাম চাটনি পাঁপড় চলে এলো। চাটনি পাঁপড় বাড়িতে হলে আমি খেতাম না, এখানে ভিডিও করছিলাম বলে আমি চাটনি পাঁপড়টাও তোমাদের জন্য হজম করে নিলাম। তো চলো, তারপর নেক্সট আইটেম চলে এলো মিষ্টি, যেটা আমি খুব ভালো খাই। মিষ্টি আমার খুবই ভালো লাগে, মানে যে কোনো রকমের মিষ্টি আমার খুব ফেভারিট। তো এখানে তো মিষ্টি দেওয়া হয়নি, আমাকে ফার্স্টে দিয়ে গিয়েছিলো দই। তো আমি ভেবেছিলাম মিষ্টি আশা করছিলাম চাটনি পাঁপড়ের পর মিষ্টি আসে, বাট এখানে ফার্স্টে দিয়ে গেছিলো দই। তো কিছু না ভেবে সেই দইটাকে এনজয় করছিলাম। তো চলো, দইটা বেশ ভালো লাগে, বেশ ভালো লাগলো, কারণ বিয়েবাড়িতে এখন খুব একটা দই দেওয়া আমাদের এখানে চলে না, কিন্তু ওখানে হয়েছে, বেশ ভালো লেগেছে আমার। তো চলো, এইবার এসে গেছে মিষ্টি রসগোল্লা। আর এখানে মাটন খেয়ে আমার পেটে একটুও জায়গা ছিল না গাইজ, বললে বিশ্বাস করবে না, আমার পেট অলরেডি ভর্তি হয়ে গিয়েছিল। তারপর কোনো মতে মিষ্টি আমার তো ছাড়া যায় না, যেহেতু দুটো দিয়ে দিয়েছিল, তো তাই আমি দুটো শেষ করে ফেললাম। তারপর দিয়ে গেল এখানে সন্দেশ, তো সেটাও আমি নিয়ে নিলাম এক পিস। তো টোটাল আমি 3টে মিষ্টি খেলাম, 2টো রসগোল্লা আর একটা সন্দেশ। তো ভিডিওটা এখানেই ছিল। ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।